আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা অনার্স ডিএসি B2 পেপারের সাজেশন। যারা 2025 সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য ডিএসি B2 পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। ডিএসি B2 খুব ডিফিকাল্ট, A2 থেকে আরও কঠিন হচ্ছে এই পেপারটা। আর যাদের বিশেষ করে ডিএসি A2 আর B2 তাদের প্রাণ ওষ্ঠাগত, এটা বলে রাখছি। ভালো রেজাল্ট তো দূরের কথা, মোটামুটি স্কোর করতে গেলেও তারা কেঁপে উঠবে। খুব ভালো করে পড়াশোনা করো, বিশেষ করে টেক্সটের উপর জোর দাও। কেন যে B1 নেয়নি B2 নিয়েছে, এটা আমার একদম স্বচ্ছ ধারণার বাইরে। আমি চাই আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক, ভালো নাম্বার পাক, এটা সবাই চায়। আর আমি মনে করি B2 নিয়েছে মানে আর যাই হোক স্টুডেন্টরা ভালো নাম্বার পাক, এটা চায় না। কারণ আমার দরকার দিনের শেষে হচ্ছে নাম্বার, সবার শেষে নাম্বার হিসাব হবে। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ঠিক তেমনই দিনের শেষে পরিচয় হবে নাম্বারের। এটা মিলিয়ে নেবে যে B1 এর থেকে B2 নাম্বারের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্কোরিংটা একটু দেখে নিও, আকাশ পাতাল শত যোজন তফাৎ হয়ে যাবে। তাই খুব ভালো করে যতটুকু সময় আছে ততটুকু পড়ো। সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে এটাই, পেপারটা সব থেকে কঠিন। এটা নেওয়ার কোনো অর্থ নেই, এমনিতে তো খুব ভালো মেটেরিয়ালস নেই, তার উপরে আবার এই পেপারটা চাপিয়ে দেওয়া। খুব ভালো কিন্তু বেশি কিছু বইপত্র নেই। যদি কোনো কলেজ, যদি কোনো স্যাররা তোমাদের মেটেরিয়ালস দিয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। যদি মনে করো আমার কাছ থেকে নোটস সংগ্রহ করবে এই পেপারের, যোগাযোগ করবে, আমি দিয়ে দিতে পারবো আশা করছি। সাজেশনের মধ্যে থেকে যা কিছু আছে মোটামুটি আমার পক্ষে সম্ভব হবে ম্যানেজ করার, মেকআপ করার। তাই যদি মনে করো তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে, আমার অবশ্যই পেয়ে যাবে ডিএসি B2 বাংলাদেশের সাহিত্য, দেশভাগ ও বাংলাদেশ। খুব কঠিন একটা জায়গা হচ্ছে এই দেশভাগের পেপারটা। আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তবে CC 11, 12 বা ডিএসি A1 যদি থাকে তাহলে অবশ্যই খুব ভালো করে পড়ো। প্রচুর ওখানে নাম্বার ওঠে, প্রচুর নাম্বার পাওয়ার জায়গা, খুব ভালো করে পড়ো। আমি মনে করি 5th সেমিস্টার সব থেকে ভালো স্কোরিংয়ের জায়গা, তাই অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে। 80 থেকে 85% মার্কস অবশ্যই পাওয়া দরকার, পাওয়া উচিত, পাওয়া যায়, পাওয়া সম্ভব। কেন পাবে না তার কিন্তু কোনো কারণ আমি জানি না। যদি মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমার নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করবে। যতটুকু সম্ভব আমি হেল্প করবো। আর যদি মনে করো কোনো টপিক্সের নোটস প্রয়োজন, আপলোড করতে হবে, অবশ্যই কমেন্টস করে জানাও। কমেন্টস করে জানাও কার কি সমস্যা, সেটা আমি আপলোড করার চেষ্টা করব। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে, যে কোনো সহযোগিতা অবশ্যই পাবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। দ্বিধাহীন চিত্তে অবশ্যই কমেন্টসটা করবে, কি প্রয়োজন আমাকে জানাবে। প্রথমে রয়েছে নীলকণ্ঠ পাখির খোঁজে মডিউল 1-এ। নীলকণ্ঠ পাখির খোঁজে থেকে করবে। সমকালীন সাহিত্যিকরা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটিকে একালের সেরা উপন্যাসের শিরোপা দিয়েছেন। উপন্যাসটির কাহিনী অবলম্বনে এর বিশেষত্বগুলি আলোচনা করো। সমকালীন সাহিত্যিকরা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটিকে একালের সেরা উপন্যাসের শিরোপা দিয়েছেন। উপন্যাসটির কাহিনী অবলম্বনে এর বিশেষত্বগুলি আলোচনা করো। সোনা চরিত্রটা করবে। নামকরণ, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের নামকরণ আলোচনা করো। সময় ও কাল চেতনা, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের সময় ও কাল চেতনা আলোচনা করো। জালালি চরিত্রটা করবে। মালতী চরিত্র করবে। ইসম শেখ চরিত্রটা করবে। পরের প্রশ্ন, একটি বিশেষ অঞ্চলের গ্রাম জীবনের যে পরিসর ধরা পড়েছে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে, তার পরিচয় দাও। একটি বিশেষ অঞ্চলের গ্রাম জীবনের যে পরিসর ধরা পড়েছে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে, তার পরিচয় দাও। পরের প্রশ্ন, নিম্নবর্গের জীবনযাত্রার যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। চরিত্র এখান থেকে করবে শামসুদ্দিন, মহেন্দ্রনাথ, শশীবালা আর ফকির। শামসুদ্দিন, মহেন্দ্রনাথ, শশীবালা আর ফকির, এইগুলো। এবার ছোট গল্পগুলো থেকে করবে। ছোট গল্প থেকে একটা করে নোটস মুখস্থ করবে, একটা করে নোটস। যদি ধরো নামকরণ পড়েছে তাহলে শেষে নামকরণ যথাযথ সার্থক হয়েছে আর 2-1 লাইন মোটামুটি ভূমিকাটা দিয়ে দেবে। বা ছোট গল্প কিছু সার্থক, এরকম মোটামুটি
জাস্ট একটা করে নোটস মুখস্থ করো, যাই পড়ুক না কেন ঘুরিয়ে ফিরে সেগুলোই লিখবে। এপার গঙ্গা ওপার গঙ্গা জ্যোতির্ময়ী দেবীর এটা করবে, এপার গঙ্গা ওপার গঙ্গা জ্যোতির্ময়ী দেবী, গণনায়ক সতীনাথ ভাদুড়ী, পালঙ্ক, ড্রেসিং টেবিল, এই কটা খুব ভালো করে করো। এপার গঙ্গা ওপার গঙ্গা, গণনায়ক, পালঙ্ক, ড্রেসিং টেবিল। অতিরিক্ত করবে রাজা আসে রাজা যায়, জটায়ু, এটা করবে। রাজা আসে রাজা যায়, জটায়ু অতিরিক্ত করবে। মডিউল 3 রয়েছে কবিতা। কবিতা থেকে তোমরা করবে পূব পশ্চিম, অচিন্ত কুমার সেনগুপ্তের পূব পশ্চিমটা করবে। কবিতা থেকে আর কি একটা করে বিষয়বস্তু মুখস্থ করো, আর কিছু করতে হবে না। পূব পশ্চিম, 15ই আগস্ট 1947, দীনেশ দাসের যেটা রয়েছে 15ই আগস্ট 1947। জল দাও করবে, বিষ্ণুদের জল দাও, খুব ভালো কবিতা। দেশহীন, শঙ্খ ঘোষ, ভাষাদেশ, সমরেন্দ্র সেনগুপ্ত, এই কটা করবে। অচিন্ত কুমার সেনগুপ্তের পূব পশ্চিম, দীনেশ দাসের 15ই আগস্ট 1947, বিষ্ণুদের জল দাও, শঙ্খ ঘোষের দেশহীন, আর সমরেন্দ্র সেনগুপ্তের ভাষাদেশ, এই কটা খুব খুব ভালো করে করবে। অতিরিক্ত করবে তোমাকে বলেছিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এটা করবে। পারাপার সুভাষ মুখোপাধ্যায়, তোমাকে বলেছিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর পারাপার সুভাষ মুখোপাধ্যায়, এই কটা মোটামুটি অতিরিক্ত করবে। আর টেক্সট সমস্ত কটা পড়বে 1 আর 5, আমি বারবার বলি। এই সেমিস্টারে ফেল করলে কিন্তু 1 বছর অতিরিক্ত, সেই 2026 সালে গিয়ে তোমাদের কমপ্লিট করতে হবে। সেইটা মাথায় রেখে অন্তত পড়াশোনা করো, অন্তত যেন পাস হয়ে যাও, যেন ক্লিয়ার হয়ে যায়, সেই রকমভাবে অন্তত পড়াশোনা করো। আর কোনো প্রয়োজন হলে আমাকে জানিও, নোটস প্রয়োজন হলে জানিও, অবশ্যই আমি সহায়তা করব।